প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সওয়ালের 6টি সিয়াম কি একটানা রাখতে হবে নাকি একদিন পরপরও রাখা যাবে? তার সাথে আরও বলছেন যে এই সওয়ালের সিয়াম যদি কেউ একটানা 6 দিন রাখে তো সেটি জায়েজ হবে কিনা, রাখা জরুরি না জায়েজ হবে কিনা, এই প্রশ্নগুলি করেছেন। কয়েকজন ভাই প্রশ্ন করেছেন, একসাথে সবগুলির উত্তর দিচ্ছি। প্রথম কথা, সওয়ালের সিয়াম এ সম্পর্কে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সেটি তার সারা বছরের সিয়ামের মতো হয়ে গেল। কারণ 30 আর 6 36, আর 36কে 10 দিয়ে গুণ দিলে সর্বনিম্ন একটি আমলে 10 গুণ আল্লাহ করেন, 360 হয়ে যায়। সুতরাং গোটা বছরের সিয়াম পালনের সওয়াব সেই ব্যক্তি পেল। সিয়ামুদ দাহর সারা জীবনের রোজা, মানে প্রতি বছর যদি এই নিয়মটা চালিয়ে যায় তাহলে, কিন্তু 36টা দ্বারা 1 বছর হলো, আবার আগামী বছরে 36টা হবে, তখন আবার 1 বছরের সমান সওয়াব হবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি সওয়ালের সিয়ামের কথা বলেছেন, কিন্তু একসাথে অবিরাম রাখতে হবে এই কথা বলেননি। সুতরাং শাওয়াল মাসের এই 6টি সিয়াম একটানা রাখলে ভালো, কেউ যদি রাখতে পারে। কেউ যদি মনে করে যে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে রাখবো, যে কোনোভাবে রাখতে পারে। সপ্তাহে 1-2টি করে রাখলো, সোমবার বৃহস্পতিবার রাখলো তবু জায়েজ, একদিন পর একদিন রাখলো তবু জায়েজ, আবার অবিরাম একসাথে যদি রাখে তবু জায়েজ, সবটাই জায়েজ, এর কোনোটাই আবশ্যক না। তারপরে বলছেন একদিন পরও কি রাখা যাবে? হ্যাঁ, সেটাও যদি করে তাও জায়েজ, যেমনটা বললাম। শাওয়াল মাসের রোজা সম্পর্কে আরেকটি প্রশ্ন করে থাকে মানুষ, সেটি হচ্ছে যে রমজানের কাজা যদি কারো থাকে তো শাওয়ালের সিয়াম রাখা যাবে কি না, এ বিষয়ে দুটো মত রয়েছে। একদল বলছেন যে রাখা যাবে, কাজা পরেও করলে চলবে, কারণ কাজা 11 মাস পর্যন্ত করা যায়। আর একদল ওলামারা বলছেন যে না, আগে রমজান কমপ্লিট করতে হবে, কাজা যদি বাকি থেকে যায় তো কমপ্লিট হলো না, সুম্মা আতবাহু, তারপরে রাখবে। এই সুম্মা থেকে তারা দলিল পেশ করেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বেশ কিছু আরও ওলামারা এই মতটিকে একবার শক্তভাবে ধরে আছেন। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো শাবান মাসে গিয়ে কাজা করতেন। জি, তাহলে বোঝা গেল কাজার জন্য যখন আল্লাহ 11 মাস সময় দিয়েছেন, তাহলে এক্ষুনি কাজা করতে বাধ্য করে দেবেন, তারপরে সওয়াল রাখবেন, এমনটা আসলে শক্তিশালী মত মনে হয় না। জি, এজন্য আমরা সেই মতটিকে প্রাধান্য দিয়ে থাকি, যে মতে বলা হয়েছে উত্তম হচ্ছে শাওয়াল মাসের সিয়ামের আগে কাজা পূর্ণ করে নেওয়া বা রমজান পূর্ণ করে নেওয়া। রমজান হয় পুরা রেখেছে, অথবা কাজা বাকি থাকলেও বাকিটা পূরণ করে নিল, এটি উত্তম, ওয়াজিব নয়। আর কেউ যদি উত্তম না করে কাজা বাকি আছে পরে করব, এখন সওয়ালের 6টির জন্য শুধু এই একটি মাস রেখে নিই, তবু জায়েজ। আল্লাহু তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। ওষুধ খেয়ে মাসি বন্ধ রেখে সিয়াম রাখা যাবে কি? জায়েজ রয়েছে। শারীরিক তাতে এমন কোনো বড় ধরনের ক্ষতি নেই যার কারণে সেটা নিষিদ্ধ হতে পারে, সুতরাং জায়েজ রয়েছে। এইরকম শুধু সিয়াম রাখার ক্ষেত্রে নয়, হজের ক্ষেত্রে, হজের মৌসুম, অত উমরা সফরে গিয়েছে, ওই সময় মাসিক চলে আসতে পারে, সেই জন্য যদি সেই সময় মাসিক বন্ধ রেখে উমরা সেরে নেয়, হজ সেরে নেয়, এগুলো জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আলাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। কোনো ব্যক্তি যদি এতেকাফের নিয়তে মাত্র 3 দিন মসজিদ অবস্থান করেন, এতে কি সেই ব্যক্তির সেই 3 দিনের এতেকাফ শামিল বা এতেকাফ বলে গণ্য হবে? হবে, অসুবিধা নেই। বিস্তারিত এতেকাফ সম্পর্কে আমার আলোচনা রয়েছে, তাতে এই বিষয়গুলি সবগুলি বর্ণনা করা হয়েছে। জি, বিভিন্ন মতগুলি বর্ণনা করা হয়েছে। একদল বলছেন যে
কিছুক্ষণের জন্য 1-8 ঘন্টার জন্য আপনি মসজিদে গেলেন, তখনও এতেকাফের নিয়ত করে নিতে পারেন, কিন্তু এই মতটি দুর্বল মনে হয়। এর দলিল কিছু নেই স্পষ্ট, শুধু এতেকাফ মানে মসজিদে অবস্থান করা। আপনি নিয়ত করেন না আমি মসজিদে এখন অবস্থান করলাম, জি, দুনিয়ার কাজকর্মে ব্যস্ত না থেকে, আমি মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে, আমি নেকির কাজে এই মসজিদে যতক্ষণ থাকবো ব্যস্ত থাকবো আল্লাহর সাথে, ফরজ নফল ইবাদত বন্দেগীতে। আর একটি মত হচ্ছে যে সর্বনিম্ন 1 দিন 1 রাত, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে হাদিস রয়েছে, 1 রাত এতেকাফের মান্নত করেছেন মসজিদে হারামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউফু বিন নাযর, তোমার মান্নত পুরা করো। তাহলে সর্বনিম্ন 1 দিনের নিয়ত করলে ঠিক আছে। অনেকে কয়েক ঘন্টার নিয়ত করে চলে যায়, আরবরাকে দেখা যায়, সেটা তাদের কাছে শুদ্ধ। সুতরাং সেই মতকেও যদি মনে করে যে আস্থাপূর্ণ, আমল করা যেতে পারে। 3 দিন হলে তো কোনো সমস্যা নেই। আর একটি মত হচ্ছে হানাফি মত, যে সেই এতেকাফের জন্য রোজা রাখা শর্ত, রোজা রাখা শর্ত। রমজান হয়তো রমজানের রোজা, আর রমজান যদি না হয় তো অন্য সময়, তাহলে রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে তাদেরকে, বাধ্যতামূলক। এর দলিল কিছু নেই, কোনো দলিল নেই। কারণ ওমর রাদিয়াল্লাহু বরং এর বিপরীত দলিল রয়েছে। ওমর রাদিয়াল্লাহু রাতের এতেকাফের নিয়ত করেছেন, আর রাতের রোজা সিয়াম হয় না। সুতরাং বিনা সিয়ামে, বিনা রোজাতে দিনে পানাহার করছে, আর নফল এতেকাফ করছে কেউ, জায়েজ রয়েছে। জি।